জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল, সন্তান, সম্পদ, এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এগুলো কিসের সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ বেশি দিবেন, কাউকে কম দিবেন। সবাইকে যদি সমবন্টন করে সম্পদ দেওয়া হয়, তাহলে তো এই পৃথিবী থাকবে না। এই পৃথিবী থাকবে? আপনার কাছে 1 কোটি টাকা, আমার কাছে 1 কোটি টাকা, ওনার কাছে 1 কোটি টাকা, সবার কাছে 1 কোটি টাকা। তাহলে ধরেন সবার কাছে টাকা আছে, কেউ মাঠে নামবে কাজ করার জন্য? মাঠে নামবে? কেউ ধান চাষ করবে? আমার কাছে টাকা আছে, আপনার কাছে টাকা আছে, সবার কাছে টাকা আছে, সবাই আমরা টাকাওয়ালা। তাহলে কেউ ধান চাষ করবে না, কেউ তরকারি চাষ করবে না, কেউ মাঠে ময়দানে কাজ করবে না। তো আপনি কি টাকা খাবেন? আমি কি টাকা খাবো? না, টাকা খাবো না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তালাতু ফিন্নার ফারাআইতু আকসারু আহলিন নিসা। আমি জাহান্নামের দিকে উকি তাকালাম, অধিকাংশ নারী আর নারী ভর্তি, আর জান্নাতের দিকে উকি তাকালাম, অধিকাংশ দরিদ্র আর দরিদ্র দিয়ে জান্নাত ভর্তি। কেন? কেন? কারণ আল্লাহ যে তাকে যে গরিব হিসেবে পাঠিয়েছে, এই গরিব মানুষ, আল্লাহ তো ইনসাফকারী। তা আল্লাহ এই গরিবের জন্য আল্লাহ সুসংবাদ রেখেছে, ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, এবং জান্নাতের মধ্যে অধিকাংশ দরিদ্র আর দরিদ্র দিয়ে ভর্তি। দেখেন, সম্পদ আল্লাহ আপনাকে বেশি দিয়েছে। এই সম্পদ আপনি নিজে অর্জন করেন নাই, আপনি চেষ্টা করেছেন, আল্লাহ আপনার তাকদীর, আপনার ভাগ্যে রেখে দিয়েছে। আপনি সম্পদের মালিক হয়েছেন, এটা আল্লাহ আপনাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দিয়েছেন কিছু সময়। এই সম্পদের আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত দিতে হবে, সাদাকা দিতে হবে। যদি আপনি এর পবিত্র না করেন মালটা, তাহলে কিয়ামতের দিন আপনার এই সম্পদ আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন শুনুন, যারা কিফন সম্পদ জমা করে, অর্থ জমা করে, আল্লাহ রাস্তায় দান করে না, এতিম, মিসকিন, ফকির, অসহায়, দরিদ্র লোকদেরকে দান করে না, আল্লাহ বললেন, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, লায়ুম বাজান্না ফিল হুতামা। এই সমস্ত লোক যারা অর্থ জমা করে, বারবার গনে গনে হিসাব করে, আল্লাহ বললেন তাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নয়, তাদেরকে নিক্ষিপ্ত করা হবে হুতামা নামক জাহান্নামের মধ্যে। এবং আল্লাহ আবার বলতেছেন, নবী আপনি শুনুন, ওমা আদরাকা মাল হুতামা। এ নবী, আপনি কি জানেন হুতামা মানে কি? আল্লাহ বললেন, নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। এটা কার আগুন? এটা আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই জাহান্নামের মধ্যে মানুষকে যখন নিক্ষিপ্ত করা হবে, তখন তার শরীরের সর্বপ্রথম অন্তরের মধ্যে গিয়ে আঘাত করবে। অতএব দান সাদাকা বেশি বেশি করার জন্য চেষ্টা করেন। দান সাদাকা করলে কি কি উপকার হয় এটা আমরা জানি না। আপনি যদি দান করেন, মৃত্যুর পরও আপনার জন্য এই দানের নেকি জারি থাকবে।